Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা গ্রামাটিক্যাল এররের যে সমস্ত কোশ্চিন আমরা স্টার্ট করেছিলাম তার আজকে সেকেন্ড লাস্ট ক্লাসের পরের দিন আমাদের গ্রামাটিক্যাল এরর শেষ হয়ে যাবে। পুরো 120টা কোশ্চিন আমরা কমপ্লিট করে দেব। আজকে হয়তো বা অনেক কটা কোশ্চেন রিপিটেড পাওয়া যাবে, তার কারণ আমি যখন পিপিটিটা বানাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম যে অনেকগুলো কোশ্চেনই রিপিটেড আছে। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। বলেছে নর্মাল এরর খুঁজতে। হি ডাজন্ট ট্রাভেল সাচ মোর দাস ডেজ বিকজ হি ইজ নট ওয়েল। তাহলে আমরা গতানুগতিকভাবেই এই পুরো সেন্টেন্সটাকে আগে কি করব, পুরো সেন্টেন্সটার আগে পোস্টমর্টম করব, যে হলো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, পুরোটাকেই আগে আমরা দেখব, তাই না? তাহলে হি হি এখানটাতে হয়ে যাচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে একটা সাবজেক্ট। দেন ডাজন্ট ট্রাভেল, ডাজন্ট ট্রাভেলটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। সাচ মোর দিস ডেজ বিকজ হি ইজ নট ওয়েল, তাহলে বিকজটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কনজাংশন। দেন তারপরে হয়ে যাচ্ছে হি ইজ নট ওয়েলটা হয়ে যাচ্ছে আলাদা একটা ক্লজ, ফ্রেজ, তাই না? এখানটাতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, দেন আছে অবজেক্ট। এই পুরো সেন্টেন্সটাই আছে আমাদের প্রেজেন্ট টেন্সে। আজকে একটু পেন ট্যাপটার সাথে আমি ছেড়খানি করেছি, যার জন্য আজকে লেখাটা হয়তো বা একটু প্রবলেম হতে পারে। তো একটু প্রবলেম হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তাহলে কি হলো, যে পুরো সেন্টেন্সটা আছে আমাদের কোন টেন্সে? পুরো সেন্টেন্সটাই আছে আমাদের প্রেজেন্ট টেন্সে। এখানটাতে তার জন্য ইজ বসেছে, ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের ভার্বের আমিজ আর বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের ইজ বসে। তো এখানে ওই জন্য হি এর সাথে ইজ বসেছে, আর এখানে হি এর সাথে এস বাই এস বসে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, ওই জন্য এখানে এস বাই এস বসেছে। এখানে হি বলেছে, এখানে হি বসেছে, একদম ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? ভুল কি আদৌ আছে না নেই দেখে নিই। যে বলেছে হি ডাজন্ট ট্রাভেল সাচ মোর দিস ডেজ, তাহলে এখানটাতে তো কোনো ভুল নেই, যে বিকজ হি ইজ নট ওয়েল এই পোর্শনটা একদম পুরোটাই ঠিক আছে। বিকজ হি ইজ নট ওয়েল এই পোর্শনটা পুরোটাই ঠিক আছে। তাহলে আমাদের এ নাম্বারে যেটা বিকজ হি ইজ নট ওয়েল এই পোর্শনটা পুরোটা ঠিক আছে। তাহলে গন্ডগোলটা যদি থাকে তাহলে ফার্স্টেই থাকবে বা নট এররও হতে পারে। দেখা যাক এবার কি বলেছে, যে হি ডাজন্ট ট্রাভেল সাচ মোর দিস ডেজ। তাহলে এখানে দিস ডেজ বসেছে, এখানে সাচ মোর, এই যে সাচ মোর কথাটা আছে, সাচ মোর কথাটা আমাদের এটা সুপারফ্লুয়াস হিসেবে ইউজ হচ্ছে। সাচ মোর একসাথে হয় না। হি ডাজন্ট ট্রাভেল মোর দিস ডেজ হতে পারে, সাচ কথাটা হবে না, সাচ কথাটা হবে না, সাচ কথাটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নাম্বার, সাচ কথাটা হবে না। দেন নেক্সট কোশ্চিন বলেছে, এখানেও নর্মাল এরর খুঁজতে বলেছে। শি বিন শোয়িং অফ হার জাগলিং স্কিল অ্যাট হার ফ্রেন্ডস পার্টি। এখানটাতে দেখো বিন কথাটা বসেছে। বিন কার কার সাথে ইউজ হয়? বিন কার কার সাথে ইউজ হয়? হ্যাজ, হ্যাভ বা হ্যাডের সাথে বিন কথাটা ইউজ হয়। তাছাড়া কিন্তু বিনকে কিন্তু আমরা সিম্পলভাবে বসাতে পারবো না। এই তিনটা ওয়ার্ড ছাড়া, এই তিনটা ওয়ার্ড ছাড়া বিনকে কিন্তু আমরা বসাতে পারবো না। তাহলে এখানে ভুলটা কোথায় আছে, যে এখানে বিনটা শুধু শুধু বসবে না। এখানে শি ওয়াজ শোয়িং অফ হার জাগলিং স্কিল অ্যাট হার ফ্রেন্ডস পার্টি হতে পারে, বা শি ইজ শোয়িং হতে পারে, কিন্তু এখানে বিন হবে না। এখানে বিয়ের অন্য ফর্মগুলো বসবে। অ্যামিজ আর ওয়াজ ওয়ারের মধ্যে ইজ অথবা ওয়াজটা বসবে, এখানে বিন কথাটা বসবে না। বিনকে আমরা শুধু শুধু বসাতে পারি না হ্যাভ ভার্ব ছাড়া। হ্যাভ ভার্ব কোন কোনগুলো হয়? এই তো হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটে ছাড়া আমরা বিনকে শুধু শুধু বসাতে পারবো না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে বি নাম্বার, বিনটা বসবে না।
দেন বলেছে স্পেলিং এরর বলেছে, তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পড়ার কোনো দরকার নেই। ডিটারমাইন, ডিটারমাইন বানান, আচ্ছা স্পেলিং এরর বলেছে। ডিটারমাইন কি কি আছে, ডিটারমাইন আর অ্যাকমপ্লিশ আছে তাই না, ডিটারমাইন আর অ্যাকমপ্লিশ আছে, তাহলে দেখে নেই যে সেন্টেন্সের মধ্যে কোনটার বানান ভুল আছে। ডিটারমাইন ডিই টিই আর এমআইএনইডি, ডিটারমাইন ঠিক আছে, ডিই টিই আর এমআইএনইডি ঠিক আছে। অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশে ডাবল সি হয় তাই না, অ্যাকমপ্লিশে কি হয় ডাবল সি, এ ডাবল সি ও এম পিএলআই এসএইচ, পালিশ না, পালিশ না, অ্যাকমপ্লিশ পিএলআই এসএইচ, তাহলে সঠিক অ্যান্সার এটারও বি। দেন 90 নাম্বার কোশ্চিন আজকের বলেছে যে অ্যাট, আচ্ছা নর্মাল এরর বলেছে at 6 p.m. tomorrow I will have been studied for 5 hours straight. এখানটাতে একটু টেন্সের কনসেপ্ট আমি বলি, যে দেখো এখানে বলেছে হ্যাভ বিন বলেছে, আর এটা একটা নর্মাল সেন্টেন্স, এটা প্যাসিভ না। প্যাসিভ কখন হতো, যদি আমাদের সাবজেক্ট কর্তা না হয়ে অবজেক্ট, যখন যদি অবজেক্ট হিসেবে থাকতো তাহলে পরেই এখানটাতে এটা প্যাসিভ হতো, কিন্তু এটা তো প্যাসিভ না, এটা তো একটা অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে এটা হ্যাভ বিন এর সাথে আইএনজি বসে তাই না, এটা কোন সেন্টেন্স হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাই না, এর সাথে বসে আই উইল, মানে সাবজেক্ট, এক সেকেন্ড, আই না, এখানটাতে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস দিয়ে উইল বা শ্যাল, উইল বা শ্যাল, তারপরে বসবে হ্যাভ বিন, হ্যাভের সাথে অলওয়েজ বিন বসে, বিং বসবে না। অনেক সময় আমরা কিন্তু সেন্টেন্সে দেখে নিব যে হ্যাভের পরে দেওয়া থাকবে বিং, বিই আই এনজি, বিং কিন্তু হয় না, হ্যাভের পরে কখনোই বিং বসে না, হ্যাভের পরে অলওয়েজ বিন বসে, হ্যাভ হ্যাড হ্যাজ সব কিছুর পরে অলওয়েজ বিন বসে। দেন ভার্বের পরে আমাদের আইএনজি ফর্ম বসবে, ভার্বের কোন ফর্ম বসবে, আইএনজি ফর্ম বসবে। তারপরে এখানে ফর 5 আওয়ার স্ট্রেট ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং নট স্টাডিড, এখানটাতে কি হবে তাহলে স্টাডিং, ডিওয়াইআইএনজি, স্টাডিং, তাহলে কি হলো যে আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 5 আওয়ার্স স্ট্রেট, তাহলে সঠিক অ্যান্সার এটারও বি, পরপর তিনটেরই বি হয়ে গেল। তারপরে এখানে বলেছে নর্মাল এরর খুঁজতে, গ্রামাটিক্যাল এরর বা স্পেলিং এররের কথা বলেনি, এখানে নর্মাল এরর বলেছে। ইন দ্য ডিরেক্টরস পার্টি এভরিওয়ান নোটিসড দ্যাট হি সিংস মোর টু ফাস্টার। আচ্ছা আমরা, আচ্ছা পুরোটাই আগে এক্সপ্লেন করি। ইন দ্য ডিরেক্টরস পার্টি, তাহলে ডিরেক্টরের পার্টির মধ্যে, ডিরেক্টরের পার্টির মধ্যে কি হলো, আমার প্রচন্ড সর্দি লেগেছে, তো কেউ কিছু মাইন্ড করবে না হ্যাঁ। তাহলে ইন দ্য ডিরেক্টরস পার্টি বলতে ডিরেক্টরের পার্টির মধ্যে কি হলো, এভরিওয়ান নোটিসড, এভরিওয়ান, এটা নোটিস দেওয়া আছে, তার মানে ভি2 ভার্বের পাস্ট ফর্ম, মানে পুরো সেন্টেন্সটাই আমাদের কিসে থাকবে, পাস্ট টেন্স, পুরো সেন্টেন্সটা হবে পাস্ট, পিএস পাস্ট, ইয়েস। তাহলে এভরিওয়ান নোটিসড, কি নোটিস করলো, দ্যাট হি সিংস, সে গান করেছিল, এখানটাতে দেখো সিংস আছে, এখানটাতে সিংস আছে, কিন্তু এখানে আবার নোটিসড আছে তাই না, ইডি আছে, মোর টু ফাস্টার, আচ্ছা এখানে টি ডাবল টু, এই যে টি ডাবল টু, টুটাকে কখন আমরা ইউজ করি, টু ইউজ হয় এক্সেস, কোনো জিনিস বেশি, এক্সেস বোঝাতে, এক সেকেন্ড, এক সেকেন্ড,
কোনো জিনিস এক্সেস, এক্সটা বাদ চলে গেছে, এক্সেস থেকে এক্স বাদ চলে গেছে, EXCE হ্যাঁ, কোনো জিনিস এক্সেস বোঝাতে বা অলসো বোঝাতে, এক্সেস বা অলসো বোঝাতে আমরা এই টুটাকে ইউজ করি। এই টু এর ব্যবহার কেবলমাত্র দুটা ক্ষেত্রেই হয়, একটা এক্সেসে আর একটা অলসোতে। তাহলে মোর আর টু, এই দুটো জিনিস তো আমরা পাশাপাশি দিতে পারবো না, তখন মোর মোর মানেও বেশি, টু মানেও বেশি, তাহলে দুটো বেশি বেশি হয়ে গেলে সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, তাই না? এক সেকেন্ড, দুটো বেশি বেশি হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। তাহলে মোর অথবা টু, দুটোর মধ্যে আমরা একটাকে ইউজ করব, দুটোর মধ্যে আমরা একটাকে ইউজ করব, হয় মোর ইউজ করব না হলে টু ইউজ করব। একটু EXটাকে ঠিক করে লিখি, তাহলে টু এর এটা ইউজ। তাহলে কি হলো যে মোর আর টু পাশাপাশি থাকলে পরে সেটা হয়ে যাবে সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস তো আমরা ইউজ করতে পারবো না, সুপারফ্লুয়াস মানে একই জিনিস, একই মিনিং এর দুটো জিনিস, তা তো হয় না। তাহলে মোর হবে অথবা টু হবে। তাহলে হি সিংস টু ফাস্টার, হি সিংস টু ফাস্টার হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, মোর আর টুকে আমরা কখনোই পাশাপাশি বসাবো না। দেন নেক্সট কোশ্চিন, এখানেও বলেছে, আচ্ছা এখানে বলেছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইউজ মানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, এই চারটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্সে অ্যাডভার্ব যেটা ইউজ আছে সেটা ভুলভাবে ইউজ আছে। তাহলে আগে দেখে নেই যে পুরো সেন্টেন্সগুলোতে অ্যাডভার্ব কোথায় কোথায় আছে। যেরকম এখানে সফটলি আছে, ইমিডিয়েটলি আছে, সারপ্রাইজিংলি আছে, স্কার্সলি আছে। ঠিক আছে, তাহলে চারটা সেন্টেন্সে আমাদের অ্যাডভার্ব আছে। খুঁজে পাওয়া গেল আমাদের অ্যাডভার্বকে, তাই না? তাহলে বলেছে এখানে হি স্পোক সফটলি, তাহলে হি এখানটাতে সাবজেক্ট, স্পোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের পরে এখানটাতে বসে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব বসে, সরি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সফটলি, হ্যাঁ স্পিকিং করা যায়, সফটলি স্পিকিং করা যায়, তাহলে অ্যাডভার্বের পরে আবার অ্যাডভার্ব বসেছে। এনাফটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে কখন অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারি? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। অ্যাডজেক্টিভ হিসেবে কখন ইউজ হবে? যখন কোনো নাউনের পরে বসবে তখন এনাফটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, আর যখন অ্যাডভার্ব বা ভার্বের পরে বসবে তখন আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করবো। তাহলে এখানে এনাফটা হিসেবে ইউজ হচ্ছে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তাই না? তাহলে ভার্ব সফটলি স্পোক, হ্যাঁ স্পিকিংটা সফটলি হতে পারে। এনাফ টু অ্যাভয়েড ওয়াকিং দ্য বেবি, ঠিক আছে, এখানটাতে আমাদের অ্যাডভার্বের ইউজটা ঠিক আছে। দেন সেকেন্ড নাম্বার কোশ্চেনে চলে আসি, দ্য সলিউশন ওয়াজ অ্যাপ্লাইড সো এফেক্টিভ। আচ্ছা, দ্য সলিউশন এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ওয়াজ অ্যাপ্লাইড, ওয়াজ হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব, অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্টে। সো এফেক্টিভ, সো এফেক্টিভলি হতে পারে, সো এফেক্টিভলি দ্যাট ইট রিসলভ দ্য ইস্যু ইমিডিয়েটলি। তাহলে এখানটাতে একটা এফেক্টিভ হবে না, এফেক্টিভ কি হয়ে যাচ্ছে? এফেক্টিভটা তো একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড এই যে এই ভার্বটার জন্য, অ্যাপ্লাই করার জন্য কি হয়েছে যে হলো সে এফেক্টিভলি হয়ে গেছে, মানে খুব এফেক্টফুল হয়ে গেছে, তাই না? অ্যাপ্লাইটা করার জন্য সে এফেক্টিভ হয়ে গেছে। তাহলে এখানে এফেক্টিভ হবে না, এফেক্টিভলি হয়ে যাবে, এখানটাতে একটা LY অ্যাড হবে, এফেক্টিভলি হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল বি নাম্বার। দেখে নেই সি আর ডি এর ব্যবহারটা কিরকম আছে। দে পারফর্মড, দে হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, পারফর্মটা হয়ে যাচ্ছে ভার্ব V2, দ্য টাস্ক সুপ্রেসিংলি, সারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি, তাহলে সে পারফর্ম করেছিল কিভাবে? সারপ্রাইজিংলি, তার মানে এখানে ভার্বের জন্য এখানটাতে কিন্তু আমাদের পারফর্মের জন্য এখানে সারপ্রাইজিংলি বসেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডভার্ব হিসেবে বসেছে, সারপ্রাইজিংলিটা এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। দ্য টাস্ক, ঠিক আছে, ওয়েল ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস, একদম ঠিক আছে।
আচ্ছা, ইনস্পাইটের পরে অফ বসে, ডেসপাইটের পরে কিন্তু অফ বসে না। হ্যাঁ, ইনস্পাইট আর ডেসপাইট এই দুটো কিন্তু সেম জিনিস। ইনের পরে একটু ফাঁকা থাকে, তারপরে স্পাইট হয়, নট স্প্রাইট, এটা স্পাইট। হ্যাঁ, ইনস্পাইটের পরে অফ বসে, ইন স্পাইট অফ। ইনস্পাইট অফ আর ডেসপাইট এই জিনিসটা একই, অনেক সময় ডেসপাইটের পরে অফ দিয়ে দেয়, সবাই খেয়াল রাখবে যে ডেসপাইটের পরে কিন্তু অফ বসে না। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস, ঠিক আছে। হি হ্যাড স্কার্সলি, এই যে স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, লিখে দিই আমি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, এই ওয়ার্ডগুলো কি, এই ওয়ার্ডগুলো একটা নেগেটিভ মিনিংকে বোঝায়, এই ওয়ার্ডগুলো একটা নেগেটিভ মিনিংকে বোঝায়। আর এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সে আর কোনো আমরা নট বসাতে পারবো না, সেই ফ্রেজটাতে আর কোনো নট, নেভার, নো, ডাজন্ট, এই ওয়ার্ডগুলোকে মানে আর কোনো নেগেটিভ ওয়ার্ডকে বসাতে পারবো না, তার কারণ ও অলরেডি নেগেটিভ। তাহলে হি হ্যাড স্কার্সলি বিগান হার স্পিচ when the microphone failed. তাহলে দেখো এখানটাতে একটা নেগেটিভ মিনিং বোঝাচ্ছে যে মাইক্রোফোন ফেইল্ড হওয়ার জন্য কি হয়েছিল, স্কার্সলি বিগান, তার তার স্পিচটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাই বোঝাচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে বি নাম্বার। বি নাম্বারে তাহলে কি হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, এটাকে কিছুটা ক্লিন করি, হিজিবিজি লাগছে। হুম, 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 ক্লিন, ক্লিন আপ, হুম, অনেকটা ক্লিন হয়ে গেছে, যা বিয়ারলিটাও চলে গেল, বিয়ারলি, হুম, বিয়ারলি চলে এসছে। তাহলে কি কি বললাম, যে স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, এই ওয়ার্ডগুলো কি বোঝায়, এই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ মিনিংকে বোঝায়। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো থাকলে পরে তাহলে সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ওয়ার্ড, আমরা নেগেটিভ ওয়ার্ডকে ইউজ করতে পারবো না, আর পুরো সেন্টেন্সটার মিনিংটা তখন নেগেটিভ বোঝায়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার, তাহলে সো এফেক্টিভলি হয়ে যাবে। ক্লিয়ার? দেন আমাদের নেক্সট কোশ্চিন, এখানেও বলেছে গ্রামাটিক্যাল এরর খুঁজতে। জাভেদ রিফিউজ পোলাইটলি আ সেকেন্ড সার্ভিং of the custard by the host at Hotel Grand yesterday. এটা মনে হয় আগে আমরা করেছিলাম, খুব নামটা চেনা চেনা, জাভেদ, এই নামটা খুব চেনা চেনা, ওই জন্য আমি বললাম যে জাভেদ রিফিউজড পোলাইটলি। এখানটাতে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, দেন আ সেকেন্ড সার্ভিং অফ দ্য কাস্টার্ড বাই দ্য হোস্ট, আচ্ছা হোস্টের দ্বারা কাস্টার্ডটাকে সার্ভ করা হয়েছিল। অ্যাট, অ্যাট ইউজ হয়েছে হোটেল গ্র্যান্ডের জন্য, হোটেলটা ছোট জায়গা তার জন্য আমরা এখানে এক্স্যাক্ট জায়গা, হোটেল গ্র্যান্ড এটা একটা এক্স্যাক্ট জায়গা আর একটা ছোট জায়গা, যার জন্য এখানটাতে কিন্তু আমরা অ্যাট কথাটাকে ইউজ করতে পারবো যখন কোনো এক্স্যাক্ট জায়গা হবে, এক্স্যাক্ট লোকেশন, যে হোটেল গ্র্যান্ড একটাই আছে, কি আছে, হোটেল গ্র্যান্ড একটাই আছে, তার মানে এটা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, তাই না, আর কোনো একটা ছোট জায়গা, তার জন্য এখানে অ্যাট কথাটা ইউজ হয়েছে। ইয়েস্টারডে গতকাল, একটা এক্স্যাক্ট টাইমের কথা বলা আছে। বাই দ্য হোস্ট, হোস্টের দ্বারা কি করা হয়েছিল, কাস্টার্ডকে সার্ভ করা হয়েছিল। সেকেন্ড সার্ভিং অফ কাস্টার্ড বাই দ্য হোস্ট অ্যাট দ্য হোটেল গ্র্যান্ড, ঠিক আছে। তাহলে ভুলটা কোথায় আছে, আমাদের এখানে তো নো এরারের কোনো অপশানও নেই, তাহলে ভুল কোথায় আছে, এখানটাতে দেখো পোলাইটলি, পোলাইটলি কথাটা যার জন্য ইউজ হয় তার আগে বসে, পোলাইটলি কথাটা যার জন্য ইউজ হবে তার আগে বসবে। এখানে পোলাইটলি কথাটা কার জন্য ইউজ হয়েছে, রিফিউজের জন্য ইউজ হয়েছে, তাই না, পোলাইটলি কথাটা এখানে কার জন্য ইউজ হয়েছে, রিফিউজের জন্য ইউজ হয়েছে। ও পোলাইটলি কি করছে, পোলাইটলি ও তো রিফিউজ করছে, তাই কি না, ও পোলাইটলি কি করছে, পোলাইটলি ও রিফিউজ করছে, তাহলে
এখানটাতে হবে যে জাভেদ পোলাইটলি রিফিউজড, এক সেকেন্ড, জাভেদ পোলাইটলি refused a second serving of the custard by the host at the hotel Grand yesterday. তাহলে refused politely, জাভেদ politely refused, এই কোশ্চেনটা আগেও করা হয়েছিল, রিপিটেড কোশ্চেন দেখেছো এসছে। এখানেও বলেছে যে গ্রামাটিক্যাল এরর, এখানেও গ্রামাটিক্যাল এররের কথাই বলা আছে। হি হ্যাজ ওন দ্য ইলেকশনস বিফোর বাট দিস টাইম দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। এখানটাতে দেখো দুটো ক্লজ আছে, সেই ইলেকশনটাকে আগে জিতেছে, তার পরের ঘটনা কিছুটা দেওয়া আছে, সেই ইলেকশনটাকে আগে জিতেছে আর তার পরের ঘটনা দেওয়া আছে। তাহলে হি হ্যাজ ওন দ্য ইলেকশন বিফোর, তাহলে কোনো জিনিস আগে ঘটে গেলে এবং তার প্রভাব যদি পরে থাকে, কোনো জিনিস আগে ঘটে গেছে এবং তার প্রভাব পরে থাকলে পরে আমরা কোন টেন্স ইউজ করি? কোনো কাজ অতীতে ঘটে যাওয়া সত্ত্বেও তার প্রভাব বর্তমানে প্রেজেন্ট থাকলে পরেও আমরা সেখানটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি? এক সেকেন্ড দাঁড়াও, একটু ভালো করে লিখি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট PRFECT, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি, মানে কোনো কাজ অতীতে ঘটে গেছে কিন্তু তার প্রভাব বর্তমানেও আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখানটাতে কি বলেছে? হি হ্যাজ ওন দ্য ইলেকশন বাট দিস টাইম সিচুয়েশন ইজ ডিফারেন্ট, মানে সে তার ইলেকশনটা জিতে যাওয়ার পরেও সেই সিচুয়েশনটা খারাপ আছে। তাহলে আগে ইলেকশনটা জিতেছে, তারপরে সিচুয়েশন খারাপ আছে। এখানটাতে দেখো এটা প্রেজেন্ট টেন্স যেহেতু বলেছে, প্রেজেন্টের কথা যেহেতু বলা আছে, এখানে হ্যাড থাকলে এখানে কিন্তু ওয়াজ হয়ে যেত, তখন এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যেত। তাহলে হি হ্যাজ ওন দ্য ইলেকশন বিফোর but this time the situation is different. He has won the election before but this time the situation is different, মানে সিচুয়েশনটা বর্তমানে আলাদা রকম আছে আর ও ইলেকশনটা আগে জিতেছে, তাহলে ইলেকশনটা জেতার জন্যই সিচুয়েশনটা এখন আলাদা রকম হয়েছে, তাই না? ইলেকশনটা জেতার জন্যই তো তার সিচুয়েশনটা আলাদা হয়েছে। তাহলে এখানটাতে কি কোনো ভুল আছে? না, ঠিকই তো আছে। হি এখানে সাবজেক্ট হচ্ছে, হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, দ্য ইলেকশন আছে, বিফোর আছে, বাট এখানে কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে, দিস টাইম দ্য সিচুয়েশন, এখানটাতেও একটা সাবজেক্ট আছে, ইস বসেছে, ইয়ে বসে, তাহলে এখানে এটা নো এরর, এখানে তো কোনো ভুলই নেই, তাহলে এটা নো এরর হয়ে গেল কোশ্চিন। দেন বলেছে অ্যান্ড্রিউ, আচ্ছা অ্যাডভার্বিয়াল ইউজেস, অ্যাডভার্বের এখানে গন্ডগোল আছে। অ্যাডভার্ব কোথায় আছে? পোলাইটলি, ব্যাস সি নাম্বার, সঠিক অ্যান্সার সি নাম্বার। পোলাইটলি কথাটা আছে। আচ্ছা আমরা দেখলাম পোলাইটলি কথাটা কখন ইউজ হয়? পোলাইটলি ওয়ার্ডটা ইউজ হয় যার জন্য আমরা পোলাইটলি কথাটাকে ইউজ করছি তার আগে, তাই না? তাহলে অ্যান্ড্রিউ অ্যান্ড ভিক্টোরিয়া, আচ্ছা দুটো নাম আছে। পোলাইটলি স্কিপড ডাউন দ্য স্ট্রিট, স্কিপ ডাউন মানে রেখে দেওয়া, স্কিপ ডাউন মানে রেখে দেওয়া, কেমনভাবে রাখা বলো তো? স্কিপ ডাউন মানে অগ্রাহ্যপূর্ণভাবে রাখা, অগ্রাহ্যপূর্ণভাবে রাখা মানে যেমন তেমন করে ফেলে দাও। স্কিপ ডাউন দ্য স্ট্রিট নিয়ার দ্য অ্যাপার্টমেন্ট, তাহলে পোলাইটলি স্কিপ ডাউন, পোলাইটলি মানে এই দুটো কথাটা কিন্তু বায়াসড হয়ে যাচ্ছে,
কেমন করে? পোলাইটলি বলতে শান্ত, মানে আস্তে সুস্তে ভালোভাবে। আবার স্কিপ ডাউন বলেছে, স্কিপ ডাউন মানে কেয়ারলেস বলা যায়, রাখাটা হবে কিরকম ভাবে, কেয়ারলেসলি রাখা। তাহলে পোলাইটলিটা এখানে সুইটেবল ওয়ার্ড না, পোলাইটলিটা এখানে সুইটেবল ওয়ার্ড না। স্কিপ ডাউন যখন বলেছে, এখানে যদি স্কিপ ডাউন না থাকতো তাহলে এখানে কিন্তু পোলাইটলি কথাটা ঠিকঠাক থাকতো। পোলাইটলি যেহেতু দেওয়া আছে ওই জন্য এখানে, সরি স্কিপ ডাউন যেহেতু দেওয়া আছে ওই জন্য এখানে পোলাইটলি কথাটা ভুল। তাছাড়াও তো আমাদের অ্যাডভার্বিয়াল ইউজ বলেছে, পোলাইটলি আছে, হয়ে গেল আমাদের সি নাম্বার অ্যান্সার। দেন বলেছে, আবার এখানে বলেছে গ্রামাটিক্যাল এরর, দ্য ফ্ল্যাট আপ ইজ ফুল অফ অ্যান অফুল লট অফ জাঙ্ক। এটাও আমরা আগে করেছি, এই কোশ্চিনটাকেও আমরা আগে একবার করেছি, রিপিটেড কোশ্চিন এসছে। দ্য ফ্ল্যাট আপ ইজ ফুল অফ অ্যান অফুল লট অফ জাঙ্ক, মানে ফ্ল্যাটটা একটা জাঙ্ক, মানে অফুল বলতে খুবই বাজেভাবে জাঙ্ক, নোংরায় পরিপূর্ণ আছে। ফুল অফ, আচ্ছা অ্যান কথাটা ইউজ হয়েছে কার জন্য? অফুল, এটা ভাওয়েল, তার জন্য এখানে অ্যান কথাটা ইউজ হয়েছে। লট অফ জাঙ্ক, অবভিয়াসলি এখানে লট অফ হবে, তার কারণ এখানে যেহেতু অফ কথাটা আছে, অফ কথাটা আছে তার মানে ফুল আছে। ফুল কিভাবে ফুল আছে, মানে পরিপূর্ণ আছে কিরকম? অফুল মানে খুবই বাজে রকম ভাবে জাঙ্কে পরিপূর্ণ আছে। লট অফ জাঙ্ক খুবই বাজেভাবে জাঙ্কে পরিপূর্ণ আছে। তাহলে ফ্ল্যাট আপ, এখানে ফ্ল্যাট আপ কথাটা দেওয়ার কি খুব দরকার আছে? এক সেকেন্ড, তাহলে দ্য ফ্ল্যাট আপ, ফ্ল্যাটের ওপরে তো নেই, ফ্ল্যাটের মধ্যে আছে, তাহলে দ্য ফ্ল্যাট ইজ ফুল অফ অ্যান অফুল লট অফ জাঙ্ক বললেই হবে, আপ কথাটা দেওয়ার কোনো দরকার নেই। আপ কথাটা এখানে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, আপ কথাটা দেওয়ার কোনো দরকার নেই। দ্য ফ্ল্যাট ইজ ফুল অফ অ্যান অফুল লট অফ জাঙ্ক। দেন বলেছে, আবার এখানে অ্যাডভার্ব ইউজ করা আছে কোনো একটা সেন্টেন্সে, যেই সেন্টেন্সটা ভুল। দেখে নেই আগে যে অ্যাডভার্ব কোথায় আছে। ইনক্রেডিবিলিটি, সরি ইনক্রেডিবল, ইনক্রেডিবলি, ইনক্রেডিবলি আছে, ক্রিটিক্যালি আছে। এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো অ্যাডভার্ব নেই, শেমলেসলি, এখানেও একটা অ্যাডভার্ব আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে সি নাম্বারটাতেই ক্লিক করে দিতে পারি, যে অ্যাডভার্বটা এখানে সঠিকভাবে দেওয়া নেই জন্য এখানটাতে আমরা কোনো অ্যাডভার্ব দেখতে পাচ্ছি না। তাও একবার এক্সপ্লেন করে নিই। দ্য টিম, টিম হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার্ক হয়ে যাচ্ছে এখানে V2 ভার্ব। ওয়ার্ক কীরকমভাবে ওরা ওয়ার্ক করছে? ইনক্রেডিবলি, ইনক্রেডিবলি ওয়ার্ক করছে। ইনক্রেডিবলি ওয়ার্ক করলে সেটা কি ওয়ার্ক হয়? হার্ড ওয়ার্ক হয়। ইনক্রেডিবলি হার্ড টু মিট দ্য টাইট ডেডলাইন, মানে ডেডলাইনটাকে টাচ করার জন্য, মিট করার জন্য ওরা ইনক্রেডিবলি হার্ড ওয়ার্ক করছে সেই টিমটা। এটা একদম ঠিক আছে, কোনো ভুল নেই এই সেন্টেন্সটাতে। দেন তারপরে বলেছে দ্য ম্যানেজার ইভালুয়েটেড, তাহলে ম্যানেজার হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, ইভালুয়েটেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য প্রপোজাল মোর ক্রিটিক্যালি, তাহলে ক্রিটিক্যালি কথাটা কার জন্য ইউজ হয়েছে? মোর ক্রিটিক্যালি, মোর ক্রিটিক্যালি কথাটা কার জন্য ইউজ হয়েছে? দেন হার কলিগস, ইভালুয়েটেডের জন্য ইউজ হয়েছে, ভার্বের জন্য এখানে মোর ক্রিটিক্যালি কথাটা ইউজ হয়েছে। তাছাড়াও এটা তো একটা ডিগ্রি বলা যায়, এটা তো একটা ডিগ্রি, এটা তো একটা ডিগ্রি সেন্টেন্স, তাহলে এটা তো ঠিকই আছে। দ্য ম্যানেজার ইভালুয়েটেড দ্য প্রপোজাল মোর ক্রিটিক্যালি দেন হার কলিগস, এটাও ঠিক আছে পুরো সেন্টেন্সটা। এখানে বলেছে দ্য রেজাল্টস, রেজাল্টস সাবজেক্ট, এটা প্লুরাল ফর্ম, ওয়্যার ভার্বের এটা প্লুরাল ফর্ম আছে, আর V2 পাস্ট ফর্মে আছে জন্য V2। অ্যানালাইজড, ওয়্যার অ্যানালাইজড এটাই হয়ে যাচ্ছে ভার্ব, আর এখানে ওয়্যারটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব। অ্যানালাইজড কেয়ারফুলি, তাহলে ভার্বের পরে আমরা কি ইউজ করি?
একটা অ্যাডভার্ব। অ্যানালাইজড কেয়ারফুলি টু এনশিওর অ্যাকুরেসি, তাহলে দ্য রেজাল্ট ওয়ার অ্যানালাইজড কেয়ারফুলি হবে। তাহলে আমাদের এমনিও সঠিক অ্যান্সার সি নাম্বার বেরোলো, অমনিও সঠিক অ্যান্সার সি নাম্বারই বেরোলো, তাহলে কেয়ারফুলি হবে। দ্য সফটওয়্যার আপডেট, দ্য সফটওয়্যার আপডেট ওয়াজ, তাহলে সফটওয়্যার আপডেটটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব। ওয়াজ ইমপ্লিমেন্টেড সো সেমলেসলি, ঠিক আছে, দ্যাট ইউজার বেয়ারলি নোটিসড এনি চেঞ্জ। আমি বললাম না, এই দেখো বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, এই ওয়ার্ডগুলো একটা নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সকে বোঝায়। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা নেগেটিভ জিনিসকে বোঝাই। দেখো এখানে বলেছে যে হলো এতটাই ওরা সেমলেসলি ভাবে ইউজ করেছে, ইমপ্লিমেন্ট করেছে সফটওয়্যার আপডেটকে, যেটা ইউজারদের চোখেই পড়ছে না। মানে এতটাই বাজেভাবে ওরা আপডেট করেছে সফটওয়্যারটাকে যে ইউজারদের চোখেই পড়ছে না। ওই জন্য এখানে বলেছে দ্যাট ইউজার্স বেয়ারলি নোটিস, মানে একেবারেই যেটা নোটিস করা যাচ্ছে না, এনি চেঞ্জেস, মানে কোনো চেঞ্জেসকেই নোটিস করা যাচ্ছে না। তাহলে বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি এই ওয়ার্ডগুলোকে কি বললাম, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ মানে বোঝায়। এখানে শেমলেসলি মানে লজ্জাজনকভাবে বলা যায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার। দেন নেক্সট কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেন, স্পেলিং এরর বলেছে। স্পেলিং এরর, হ্যাডে কোনো ভুল থাকবে না, এ হবে না, সফিস্টিকেটেড। আচ্ছা, টেস্ট, TASTE, ঠিক আছে। বাট ওয়াজ তো হবে না, ডেফিনেটলি DEFINITELY, ঠিক আছে। ভার্চুয়াস, VRITUOUS, ভার্চুয়াস, এইটাও ঠিক আছে। দেন বলেছে দ্য ম্যারাথন প্লেয়ার, ম্যারাথনও ঠিক আছে, MARATHON, ম্যারাথন প্লেয়ারও ঠিক আছে। বানানটা ভুল আছে, সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড কি হয়? SOPHIS, সফিস্টিকেটেডে এফ হয় না, সফিস্টিকেটেডে PH হয়, TICATED, সফিস্টিকেটেড। কি হলো তাহলে? সফিস্টিকেটেডে SOPHISTICATED, সফিস্টিকেটেড। দেন আজকের আমাদের লাস্ট কোশ্চিন, এই কোশ্চিন তৈরি হয়নি আর, যাই হোক লাস্ট তাহলে এতটুকুই। নেক্সট কোশ্চিন 100 নম্বর কোশ্চিন আর তৈরি হলো না, পরদিন আমরা পুরো ক্লাসটাকে কমপ্লিট করে দেব। সবাই ভীষণ ভালো থাকবে, টাটা।